بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدقت يا ربنا. عن أنس قال كان النبي صلى الله عليه وسلم إذا دخل الرجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا রমাদান। রাওয়াহু তিরমিজি। আমাদের আলোচনার বিষয় হচ্ছে রমজান। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়েছেন, হে পৃথিবীর মানুষেরা, হে দেশের মানুষেরা, হে জনপদের মানুষেরা, যারা তোমরা ঈমান এনেছো আল্লাহ তাআলা রব্বুল, তাহলে আমরা এখানে যারা বসে আছি আমরা কি সবাই ঈমানদার দাবি করি? আমরা সবাই এখানে যারা বসে আছি আমরা দাবি করি সবাই আমরা ঈমানদার। তাহলে আমরা যদি ঈমানদারি দাবি করি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদারেরা, তোমাদের পূর্ববর্তীতে যারা এসেছিল তাদের উপরে রোজা ফরজ করা হয়েছে এবং তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। তাহলে এখান থেকে বোঝা গেল শুধু আমাদের উপরে রোজা এসে, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম রোজা রেখেছিলেন, আমাদের বাবাও রোজা রেখেছে, হযরত ঈসা নবী, হযরত মুসা নবী, হযরত নূহ নবী ও রোজা রেখেছেন। হযরত আদম আলাইহিস সালাম উনি মাসে 3টা করে রোজা রাখতেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে এখান থেকে বোঝা গেল আমাদের আদি পিতাও রোজা রাখতেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। তাহলে আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম থেকে এই পৃথিবীতে যতগুলো নবী এবং রাসূল এসেছে, শুধুমাত্র আমরা বিশ্বনবীর উম্মতরা শুধু রোজা রাখি না, আমাদের পূর্ববর্তীতে আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম থেকে যারা এসেছে, আমাদের আদি পিতা থেকে হযরত ঈসা নবী আলাইহিস সালাম পর্যন্ত যারা এসেছে, সবাই এই সিয়াম রোজা রেখেছে। আল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন আনাসা ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আর-রাজাব ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলে এই দোয়াটা পড়তেন। তিনি এই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দেন সুস্থতার সাথে। তাহলে আমরা এই দোয়া পড়বো, আল্লাহর নবীও পড়তেন, আমরাও পড়বো, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাহলে আজকে আপনারা যদি কোনো কিছু শিক্ষা না হয়, এই একটা দোয়া আমরা শিখতে পারলাম, এর ওসিলা করে কিয়ামতের দিন আল্লাহ আমাদের মাফ করে দিলেও দিতে পারে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যে কথা বলছিলাম, রমজানুল কারীম আমাদের জন্য, আমাদের মুসলমানদের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন পূর্ববর্তীতেও ফরজ করেছিল, আমাদের জন্য আল্লাহ ফরজ করেছে। এবার আসেন, এই রমজানুল মুবারকে মানুষ কি করবে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, এই রমজান মাস আসলে মানুষ কোন কাজকে ছেড়ে দেয়? মানুষ সুদ খাওয়া ছেড়ে দেয়, ঘুষ খাওয়া ছেড়ে দেয়, বিড়ি খাওয়া ছেড়ে দেয়, চাঁদাবাজি করা ছেড়ে দেয়, ধর্ষণ করা ছেড়ে দেয় রমজানুল মুবারক আসলে। আমরা আমাদের দেখা বেশি অংশ মানুষ যারা বিড়ি খায়, ওরা বিড়ি খাওয়া ছেড়ে দেয়, সুদ খাওয়া ছেড়ে দেয়, ঘুষ খাওয়া ছেড়ে দেয়, ধর্ষণ করা ছেড়ে দেয়, রাহাজানি করা ছেড়ে দেয় রমজানুল মুবারক আসলে। কারণ এই মাসটা হচ্ছে
জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয় মানুষের গুনাহগুলোকে। আল্লাহ তাআলা এই মাসকে দিয়েছে রহমত, নাজাত এবং মাগফিরাত। এবার আপনাদের প্রশ্ন আসতে পারে যে রহমতের 10 দিন বলে কি মাসে কি ওই 10 দিনের রহমত, নাজাতের 10 দিন বলে এই 10 দিনই কি নাজাত? এই 10 দিন মাগফিরাত, এই 10 দিন কি মাগফিরাত? না, মানুষ এটাকে ভাগ করেছে 10 দিন রহমত, 10 দিন নাজাত, 10 দিন মাগফিরাত। এটা নয়, এই 30 দিনই আপনার জন্য রহমত, এই 30 দিন আপনার জন্য মাগফিরাত, এই 30 দিনই আপনার জন্য নাজাত। আপনি যদি এই মাসে যদি আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, যদি আপনার জীবনের গুনাহগুলোকে আপনি মাফ করে দিতে পারেন, তাহলে আপনি হচ্ছেন এই পৃথিবীতে সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি। আল্লাহ তাআলা পৃথিবীর কোন মানুষ রমজানুল মুবারক পাওয়ার পরে তাদের প্রথম নাম্বার করণীয় হচ্ছে তারা তাকওয়া অবলম্বন করবে। আমরা এখানে যারা আছি আমরা সর্বপ্রথম তাকওয়া অবলম্বন করব। মাইয়াত্তাকিল্লাহু ইয়াজআল লাহু মাখরাজা। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার রিজিকের অভাবকে দূর করে দেব। তাহলে আমরা এখানে যারা আছি আমরা যদি তাকওয়া অবলম্বন করি, আল্লাহর ভয় যদি আমরা করি, তাহলে আল্লাহ তাআলা প্রথম নাম্বার আমাদের রিজিকের অভাবকে দূর করে দেবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি আমাদের রিজিকের অভাব দূর করে দেয়, পৃথিবীর কোন মানুষ আছে আমাদের রিজিককে আটকে রাখে? আরাফের 96 না আল্লাহ তাআলা 9 নাম্বার পারা 2 নাম্বার সফর প্রথম নাম্বার লাইনে প্রথম অংশে সূরা আরাফের 96 নাম্বার আয়াতে আমার আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন দেশের মানুষেরা, জনপদের মানুষেরা, সমাজের মানুষেরা, রাষ্ট্রের মানুষেরা যদি তারা তাকওয়া অবলম্বন করতে পারে, লাফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদের প্রথম নাম্বার, তাদের দ্বিতীয় নাম্বার পুরস্কার দেব। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, কোন দেশের মানুষ, কোন জনপদের মানুষ, কোন সমাজের মানুষ যদি এই আয়াতটা মেনে নেয়, লাফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আসমান এবং জমিনের সকল বরকতের দরজা আমি তার জন্য খুলে দেব। তাহলে বাংলাদেশের মানুষ যদি আমরা যদি এটা 100 বছর আগে মেনে নিতাম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের জন্য আসমান এবং জমিনের সকল বরকতের দরজা খুলে দিত। হুজরাতের 13 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ তাআলা বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে আসমান এবং জমিনের ভিতরে, উভয় জাহানের ভিতরে আমি আল্লাহকে সবচেয়ে ভয় করে। আল্লাহ তাআলা বলে আসমান এবং জমিনের ভিতরে সবচেয়ে মর্যাদাপূর্ণ, উভয় জাহানের ভিতরে মর্যাদাপূর্ণ ব্যক্তি হচ্ছে ওই যার ভিতরে আমি আল্লাহর ভয় আছে, অর্থাৎ তাকওয়া আছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এবার বললেন আমি আল্লাহ তাআলা দোয়া কবুল করব কাদের? এবার আসেন আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন কাদের? আল্লাহ তাআলা সূরা মায়েদার 27 নম্বর আয়াতে আবার আল্লাহ তাআলা বলছেন আল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন দোয়া কবুল করব শুধু মুমিনদের। যারা বসে আছে আমরা দাবি করছি আমরা হচ্ছি মুমিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা ইউসুফের ভিতরে আবার আল্লাহ তাআলা বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে আলা, সাবধান, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে সুন্দর একটা কথা বলে আলা, সাবধান, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো ভীতি নেই। আল্লাহ তাআলা বলেন তাদের কোনো ভয় নেই, ভীতি নেই, যারা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বন্ধুত্বকে স্বীকার করেছে। তাহলে আপনি আমি যদি আল্লাহ তাআলার বন্ধু দাবি করি, তাহলে আল্লাহ তাআলা বলেন খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন অন্য আয়াতে আবার বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলে তোমরা হতাশ হয়ে যাও না, তোমরা দুঃখ করো না, তোমরা এই বিজয়ী যদি তোমরা মুমিন হও।
তাহলে আমরা এখানে যারা আছি সবাই দাবি করি আমরা মুমিন। আল্লাহ তাআলা প্রথম নম্বরে আমাদের রিজিকের সমস্যাকে আল্লাহ তাআলা দূর। তাহলে আমরা যারা মুমিন দাবি করে বসে আছি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুমিন হওয়ার সাথে সাথে আমাদের দুইটা পুরস্কার দিচ্ছে। প্রথম নম্বরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের রিজিকের অভাবকে দূর করে দিবে। দুই নম্বরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জনপদকে, এই দেশকে, এই সমাজকে, এই রাষ্ট্রকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহর রহমতের আল্লাহ তাআলার কুদরতি হাতে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের সকল বরকতের দরজা খুলে দেবে।